হ্যাঁ মারলাম। যদি বাবা মা অনেক আগেই চটটা তোকে মারতেন তাহলে আজকে তুই অমানুষ তৈরি হতিস না। ওই মেয়েটার জন্য তুই আমাকে মারলি, আমার গায়ে হাত? হ্যাঁ, হাত তুললাম, প্রয়োজন পড়লে আবার হাত তুলবো। শুধু হাত তুলবো না, আনন্দির বাড়ি গিয়ে সবাইকে সবটা বলবো। তোমরা জেনে রাখো আমি সমস্ত কিছু আনন্দির বাড়ি গিয়ে কিন্তু বলে দেবো। কি 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 বলবে তুমি? কি বলবে? বুঝতে পারছো তোমার ছেলের এখনো শিক্ষা হয়নি? মেয়েটা যদি ওর সাথে থাকে তাহলে সেফ না। আনন্দির বাড়িতে কেন? এরকম যদি চলতে থাকে আমি পুলিশকে বিবেক আমার কথাটা শোনো। দেখো দেখো তুমি না এটাকে নিয়ে আর জলগোলা করো না। দেখো ওর মাথা ঠিক নেই, কি বলেছে। প্লিজ প্লিজ এটা নিয়ে আর কিছু না। না, কাকে ভয় দেখাচ্ছ? কার ভয় দেখাচ্ছিস? আনন্দির? এইসব কথা আমায় বলে কোনো লাভ নেই। লাভ নেই পরে বুঝতে পারবি, যখন সবাইকে সবকিছু বলবো। লোকে যখন তো সব কিনবে বল তো সবাইকে সমস্ত কিছু। এর মধ্যে অশান্তি নন্দা শুনতে পেলে কিন্তু অন্য ঝামেলা বাড়বে। বাড়ুক না, ঝামেলা বাড়ার আর কিছু বাকি আছে এখানে? আর তোমরা সবাই শুনে নন্দাকে ভয় পাবো না? না, নন্দার ভয় আর পায়ের তলায় থাকবো নাকি? ও একটা কমপ্লেন আমার গুণগার ছেলে মাথা ঠান্ডা। আমি বলছি সব কি না কি হবে, কি করে মানসিকতা আছে ও? আর মা বলি হারি এত বড়টা কাণ্ড ঘটে গেল, তুমি একবার বলার প্রয়োজন মনে করলে। আমি অন্যায় পছন্দ করি না, সেখানে তুমি আমাকে ফোন জানালে না। আরে যা আপনি তো কিছু বলবেনই না, কারণ রিপোর্টের মধ্যে আছেন, তাই না? একবার ফোন করে বলার না। ঠিক ধরেছো তুমি, একদম ঠিক ধরেছো। তোমাকে জানি কি হতো, তুমি তুমি এইসব করা শুরু করে দিতে। আর এই বিষয়গুলো ভালো করেই জানতো। বিক্রম তো গিয়ে নন্দার ব্রেন ওয়াশ করতে আর তারপর কমপ্লেন না। ঠিক বলেছো, আমি সেটাই করতাম। আমি গিয়ে নন্দার ওয়াশ করতাম, আর শুধু নন্দার ব্রেন ওয়াশ করতাম এরকমটা না, আমি আরেকজনের ব্রেন ওয়াশ করতাম। সেটা উনি যদি সত্যিটা জানতেন যে তুমি কি করছো, উনি বোধহয় তোমাকে পড়াতে, তাই না? দেখো তুমি যে আমাকে ব্লেম করছো, কেন করছো? আমি কিছু জানি, আমি কিছু করিনি। আমি নন্দার ঘরে অবধি যাইনি। আর আমাকে দেখলে তোমাকে সহ্যই করতে না, আমি কি করব? স্বাভাবিক, সেটাই সুস্থতার লক্ষণ। মানে তোমাকে দেখলে আমারও আজকাল প্রচন্ড তোমাকে দেখলে আমার রাগে ঘৃণা করে, বুঝতে পেরেছি? একদম পরিষ্কার আজকে বলো নন্দার সাথে আমি বলছি। দেখো মাথার সিচুয়েশনটা এখনো ভালো না, মন মেজাজ ভালো নেই। আমি টেক করবো, আমি বলছি আমি রাখবো, ঠিক হয়ে যাবে। কেউ কিচ্ছু ঠিক হবে না। ছোটবেলাকে জানো ছেলেটা এরকম প্যাম্পার কিচ্ছু করনি, আজও ঠিক হবে না। তবে আমি তোমাদের সবাইকে একটা কথা, তোমাদেরকেও বলছি, শ্রেয়াকেও বলছি, বিক্রম বলছি, তার দাদা এই বাড়িতে চলে এসছে। এই বাড়িতে আর কোন অন্যায় হবে না। যদি আমি কিন্তু সে ছাড়বো। এইটার জন্য কিনেছি। হ্যাঁ হ্যাঁ, এই যে অনুভবের জন্য। কি শুরু করেছো বলো তো? এত খরচ করছো মা? আর এগুলো সবার জন্য। এত সুন্দর করে আছে গুছিয়ে অন্যের হাত শক্তভাবে ধরে চলেছিস। মায়ের কম তবে আমার সবথেকে আনন্দ হয়েছে দিয়ালাইডি নট হয়েছে। বাবা আপদ বিদেয় হয়েছে। আপদ বিদায় হয়েছে বলো না, আবার ভেবে আপদ বিদায় হয়েছে, ঠিক ঘুরে আমাদের এসে চলে। আচ্ছা তোমাদের কথা শুরু হলে আর শেষ হয় না। হচ্ছে কি ইন্দুর প্র্যাকটিস কখন শেষ হবে? ওই তো আর ঘন্টা মতন হবে। আসলে সামনে টুর্নামেন্ট, তাই ম্যাডামের অনেক প্র্যাকটিস চলছে। ঠিক আছে, একটা কাজ করি, ওকে আনতে যাই। এই কি রে, তুই ওকে আনতে যাবি নাকি? হ্যাঁ, ওমা ছোটবেলায় ওকে স্কুলে আনতে গেলে কিরকম
পারি না একা একা। রেগে পাগলের আমি জানি না আমাকে কি কি অত্যাচার সহ্য করতে হয়েছে, কষ্ট সহ্য করতে হয়েছে। যে যখন সুযোগ পেয়েছে তোমাকে অপমান করেছে, তোমাকে কষ্ট দিয়েছে, অত্যাচার করেছে তোমার উপর। এমন কেমন অবস্থা হয়েছে যে সুইসাইড অ্যাটেম্প করতে গেছিলে, হয়েছিল। এই বিষয়গুলো নিয়ে কথা যে কতটা ট্রমাটাইজিং সেটা ফিল করি, বাট তাও আমি একবারের জন্য জানতে চাই যে শ্রেয়া, বিক্রম তোমাকে কিরকম টর্চার করতো। দাদা আমি ডিস করতে চাই না। আমি সবটা ভুলে চেষ্টা করতে চাই আবার নতুন করে জীবনটাকে শুরু করার। আমি তোমার এই কথাটা জানিয়েছি। তাতে আমার ভাই তোমাকে কি বললো নন্দা? উল্টে তোমাকেই বোধহয় দু কথা শুনিয়ে দিয়েছে, তাই তো? নন্দা, তুমি এখন ছেলে মানুষ নয় যে একটা মানুষ রাতারাতি হঠাৎ করে ভালো হয়ে যাবে। বিক্রম আমার নিজের ভাই, নিজের মায়ের পেটের ভাই, বদলাবান নয়। আমি জানি দাদা, আমি জানি, সবটা বুঝিও, কিন্তু কি করবো বলো? আমি তো ভালোবাসি ওকে, আর সেই ভালোবাসার থেকে আমার বিশ্বাস আছে হয়তো যে ও পাল্টে যাবে, ও নিজের একদিন বুঝতে পারবে। আমি তো তোমার দাদার মতো, যদিও দাদার কর্তব্য আমি কিছুই করতে পারিনি, তাও আমি সেই দাদার জায়গা থেকেই বলছি, তুমি না তোমার এই বিশ্বাসটাকে অপাত্রে দান করছো। তোমার বিশ্বাস পাওয়ার মতো কোনো রকম যোগ্যতা বিক্রমের কিন্তু নেই। আমি জানি তুমি সমস্ত কিছু ভুলে যেতে চাও, আমরা সবাই চাই হয়তো তাই, কিন্তু তুমি ভুলে যাওয়ার আগে আমি একবার জাস্ট তোমাকে জিজ্ঞেস করছি যে তুমি প্লিজ বলো তোমার সাথে কি হয়েছে, প্লিজ। আমি পুরো প্রসেসটা দিয়ে যেতে পারবো না দাদা, প্লিজ আমাকে ফার্স্ট। আমি বুঝতে পারছি বোন, আমি সবটা বুঝছি, কিন্তু তুমি আমার দিকটা বোঝো। আমাকে তো জানতে হবে আমার পরিবারের লোক কেমন, আমাকে জানতে হবে না যে আমি যে পরিবারে বড় হয়েছি, আমার কাছের নিজের লোক, তারা সত্যি সত্যি কিরকম। আমি তোমাকে এবার জিজ্ঞেস করবো না, তুমি শুধু একবারের জন্য আমাকে বলো যে তোমার সাথে কি কি হয়েছে নন্দা। তুমি ভয় পেও না, তুমি আমাকে বলো, আমি বেশ। আমি চলে এসেছি তো না, এই তো তোমাকে আর কাঁদতে হবে না। তুমি কেন কাঁদছো? তুমি তো কিছু করোনি, তুমি কেঁদো না, কেঁদো না। এই তো বুলটি, শোন না, নিন্দুকে আনতে যাচ্ছি, যাবি আমাদের সাথে? না, তোমরা যাও। ঠিক আছে, চল। ও দিদি ভাই, বলছি তোমার সাথে কথা আছে, একটু শোনো না। আচ্ছা। বলছিলাম যে তুমি কি অর্ডার রিপ্লেস করতে দিয়ে? নির্মলদা বলছিল। কেন বলতো? না, অপু বলছিল তুমি নাকি ওকে না বলে অর্ডারটা রিপ্লেস করতে দিয়ে দিয়েছো, সেটাই আর কি। দেখ, ওকে সবকিছু বলার দরকার নেই, কারণ অপু এখন কাজটা শিখছে, অনেক কাজ শেখা বাকি আছে ওর। আর কোম্পানিটার কথা বলছে, তারা আমাদের পুরনো ক্লায়েন্ট, তারা যদি হাতছাড়া হয়ে যায় তাহলে ক্ষতিটা কিন্তু আমাদেরই হবে।
জানিস বলটি, বাবা সবসময় বলতেন ভালো ব্যবসাদার হতে গেলে আগে বিশ্বাস অর্জন করতে হয়, তবেই সে ভালো ব্যবসাদার হতে পারে। গুডউইল যদি নাই করতে পারি তাহলে ব্যবসাটা চালাবো কি করে? তাই গুডউইল অর্জন করার জন্য যদি একটু ক্ষতি হয়, একটু বেশি টাকা হোক না, কি হয়েছে তাতে? এটা একটু ক্ষতি কোথায় দি ভাই? এটা তো অনেকটা ক্ষতি। তার মধ্যে বাড়িতে এত খরচপাতি হচ্ছে, তারপরে তুমি তুই আজে বাজে কথা বলছিস কেন রে? দিদি ভাইয়ের বিয়ের খরচ কি মা উপর থেকে নিয়েছে? তো বাবার যে সেভিংস গুলো মায়ের নামে ছিল সেখান থেকেই তো খরচগুলো হচ্ছে। চন্দ্রাদি, তুমি তো সবকিছু জানো না, আর তুমি যেটা জানো না সেটা নিয়ে কেন কথা বলছো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আর কথা বলতে না। হ্যাঁ বলছি, এখনো তুই অনেকটা ছোট, আনন্দ কর, হাসি ঠাট্টা কর, এই বিষয়টা বড়দের উপর ছেড়ে দে। হ্যাঁ, তারা সবকিছু ঠিক করে নেবে। আমাকে বাড়ি ফিরতে দে, তারপর তোর আর ওপর কান নাক দুটোই মুড়ে দেবো, ঠিক আছে? চ আয় আয়। ভেরি গুড ইন্দু। সারিকা ব্যাক কোড। ব্রিলিয়েন্ট ইন্দু, ব্রিলিয়েন্ট। এটাই চাই। Game over. Indrani won the game 21-16. ওয়েল ডান ইন্দু, ওয়েল ডান। খুব ভালো খেলেছো, আমি জানতাম তুমি পারবে। থ্যাংক ইউ সো মাচ স্যার। বাট আরো ইমপ্রুভ করতে হবে, বুঝতেই পারছো নিশ্চয়ই। ওকে, Yes. কিপ ইট আপ। দিদি ভাই তোরা এসেছিস? ওয়েল প্লেড সারিকা, বাট আরেকটু বেটার খেলতে হবে। ওকে, ব্যাক কোর্ট অ্যাক্টিভিটি, ব্যাক। এবারেও পারলি না? এবারে হয়তো জিতলাম, কিন্তু ফাইনালে এই সারিকা জেনে যাবে। আমার বাবা এই একাডেমির জন্য অনেক টাকা খরচ করেছে, আমাকে তো জিততেই হবে। কেমন লাগলো ম্যাচটা? খুব ভালো খেলেছিস, সো ভেরি প্রাউড অফ ইউ। একদিন দেখবি তুই অলিম্পিকে নাম লেখাবি। দাঁড়া দিদি ভাই দাঁড়া, এটা সবে ন্যাশনালস, দিল্লি এখন অনেক দূর। দূর কেন হবে? বড় স্বপ্ন দেখতে হয়, তবে তো সেইখানে পৌঁছাতে পারবি। তোদের অনুভবটা সব সময় বলে বড় স্বপ্ন দেখলে তবে সেই জায়গা। ইন্দু দেখেছিস দিদি ভাইয়ের মুখে এখন অনুভব ছাড়া কোনো কথাই নেই। আপনি কি স্যার, স্যার একটু আসবেন? স্যার
আমার দিদি ভাই, ইনি হলেন আমার কোচ স্যার শুভময় স্যার। খুব ভালো মেয়ে, প্রচন্ড পোটেনশিয়াল আছে, অনেক দূর যেতে পারে কিন্তু। থ্যাংক ইউ স্যার, প্লিজ গাইড করবেন। অফকোর্স, এটাই তো আমার জব। বেটা বিন্দু, পরে দেখা হচ্ছে, বাই। দিদি ভাই, আমার কোচ স্যার কি ভালো না? হ্যাঁ উনি খুব ভালো। আচ্ছা আমাদের দেরি হয়ে যাচ্ছে, বাড়ি ফিরতে হবে। হ্যাঁ, অনেক দেরি হয়ে গেছে রে, আমরা তো তোকে নিতেই এলাম। এই নিতে এসছিস মানে কি? আমি কি বাচ্চা নাকি? সারিকা, তোকে না জানতে হবে, শিখতে হবে কিভাবে কোচকে হাতে রাখতে হবে। ঠিকই বলেছিস, শিখতে তো হবেই। ভাবছি কোচিংটা ইন্দ্রাণী মুখার্জির থেকেই করে নি। এই কি বললি? একদম না, এখানে কোনো উত্তর দিবি না। তোকে যদি উত্তর দিতে হয়, ইন্দ্রাণী মুখার্জি ওই যে বোর্ডটা দেখছিস, স্কোরবোর্ড, ওখানে উত্তরটা দিবি, বুঝলি? মাথা ঠান্ডা কর, দেরি হয়ে যাচ্ছে, বাড়ি ফিরতে হবে, চেঞ্জ করে নে। যা 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 যা, যা। নাও জলটা খাও। আসতে স্ট্রেঞ্জ, আমি তো একটা জিনিস বুঝতেই পারছি না, যার জন্য আমাদের গোটা পরিবারের ওপর দিয়ে এরকম ঝড় বয়ে গেল, যার জন্য আমাদের এইরকম সোশ্যাল হিউমিলিয়েশন হলো, তাকে তোমরা এতটা তোয়াজ করে রাখছো কি করে? মম, আপনি বারে বারে আমাকে মনে করে করে কেন ওষুধ দিচ্ছেন? দরকার নেই, আমার মনে আছে, আমি জানি কখন কি খেতে হবে, ঠিক খেয়ে নেবো। হ্যাঁ জানি তো তোমার সব মনে আছে, কিন্তু নন্দা, বাই চান্স যদি তুমি কোনো ওষুধ খেতে ভুলে যাও তখন? আর আমি তো আছি। আপনি ঠিক কি করছেন এই ঘরে? আমার মনে হয় এটা আমার ঘর। আপনাকে তো ডাকা হয়নি না এখানে। প্লিজ লিভ। তোমার ঘর? তুমি বোধহয় ভুলে যাচ্ছ আমি এ বাড়ির বড় বউ। হ্যাঁ তো 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 আমি যখন ইচ্ছে যেখানে ইচ্ছে যেতেই পারি, আর আমি কোথায় যাব না যাব তার পারমিশন আমি নিশ্চয়ই তোমার থেকে নেব না। প্লিজ, তুমি বাড়ির বড় বউ হতেই পারো, কিন্তু তার মানে এই নয় তুমি যখন তখন যার তার প্রাইভেট স্পেসে ঢুকে যাবে, তাই না? মম, তুমি আমি আর কোনো কথা শুনতে চাই না। নন্দা, এদিকে এসো। শ্রেয়া, একটা কথা তোমাকে আজকে আমি স্পষ্ট করে জানিয়ে দিই, নন্দা যখন চাইছে না তখন তুমি এই ঘরে যখন তখন ঢুকবে না, কারণ ওর এখন রেস্টের দরকার, ওর জন্য এখন মানসিক উত্তেজনা ঠিক নেই, কেমন? আমি বুঝতে পারছি না মম, ওকে নিয়ে এত বাড়াবাড়ি করার কি আছে? বাড়াবাড়ি করছি কারণ জানো, কারণ শি ইজ প্রেগনেন্ট। ও আমার বংশে সন্তান দিতে চলেছে, তাই ওকে নিয়ে বাড়াবাড়ি করছি, এবং ভবিষ্যতেও করব। তোমাকে নিয়েও করতাম যদি তুমি প্রেগনেন্ট হতে, কিন্তু না, তুমি কি করে প্রেগনেন্ট হবে? তোমার কাছে তো ফিগার মেনটেন করা অনেক বেশি ইম্পর্টেন্ট, তাই না? হ্যাঁ, ঠিকই বলেছো মম। আমার কাছে আমার ফিগার, পার্টি, সোশ্যাল লাইফ এগুলোই বেশি ইম্পর্টেন্ট। আর মেয়ে হয়ে জন্মেছি বলেই যে বাচ্চার জন্ম দিতে হবে, এটা তো জাস্ট সোসাইটির তৈরি করা একটা নিয়ম। আর তোমরা খুব ভালো করেই জানো যে শ্রেয়া নিয়ম মেনে চলার মেয়ে নয়। এতদিন তো এই মডার্ন পার্টি করা শ্রেয়াকেই তোমাদের পছন্দ ছিল, হঠাৎ করে অপছন্দ কেন হলো আমি তো বুঝতে পারছি। হ্যাঁ, আগে পছন্দ ছিল, কারণ তখন তো জানতাম না তুমি তলে তলে এই পরিবারের জন্য কতখানি সর্বনাশ ডেকে আনছো। নেবে, আমি এখন কোনো রকম মুড অফ করতে চাই না, মেয়েটার শরীরটা সত্যি। মম, হোয়াট ডু ইউ মিন? আমাকে বলে যাও, দাঁড়াও।
কিছু বলতে দিলি না কেন সারিকাকে? খালি বাজে বাজে কথা, দেখাতাম মজা। ও ফিন্দু, কেন ভুলভাল মানুষের জন্য নিজের এনার্জিটা এইভাবে হারাচ্ছিস বলতো? প্লিজ এটা করিস না। ও তোকে খারাপ কথা বলছে কারণ ও তোকে ভয় পাচ্ছে। ভয় পাচ্ছে আমাকে? আগে হ্যাঁ, তোকেও ভয় পাচ্ছে। তার কারণটা কি জানিস? কারণ ও জানে ও তোকে খেলাতে হারাতে পারবে না, ও নিজে জিততে পারবে। সেই ভয়, ওকে তো কিছু একটা করতে হবে, তাই ও তোকে এই খারাপ খারাপ কথাগুলো বলছে যাতে তুই ডিমোটিভেটেড হয়ে যাস। আর তুই দেখ, ওর ফাঁদে পা দিয়ে দিবি। তাই তো, এটা তো ভেবে দেয়নি কখনো। ঠিক বলেছিস। ইন্দু, তোদের ওই শুভময় স্যার, উনি কেমন রে? কেমন আবার? ভালোই, আসলে খুবই ভালো। জানিস তো, আমায় এত যত্ন করে শেখান না, তুই ভাবতে পারবি না। জাস্ট ভালো।